বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম মাঠে অনুশীলন শুরু করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-19 ক্রিকেট টিম। তারা কিন্তু আজকে সকাল 9টার পরপরই কিন্তু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এসেছেন এবং এসে কিন্তু তাদের যে অনুশীলন সেই অনুশীলন শুরু করেছেন। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের 5 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বগুড়া থেকেই এবং এই যে ওয়ানডে সিরিজ এটি খেলতে বগুড়াতে এসেছেন আফগানিস্তান অনূর্ধ্ব-19 ক্রিকেট টিম এবং সিরিজের প্রথম 2টি ম্যাচ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং শেষ 3টি ম্যাচ রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বগুড়ায় 28শে অক্টোবর থেকে শুরু হবে সিরিজ এবং বগুড়া থেকেই কিন্তু এই যে সিরিজ সেই সিরিজটি শুরু হচ্ছে এবং বগুড়ায় যে প্রথম সিরিজের ম্যাচটি সেটি হচ্ছে আগামী 28শে অক্টোবর এবং এই ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজের শুরু হবে এবং আরও একটি ম্যাচ কিন্তু এখানে হবে বগুড়াতে এবং 31শে অক্টোবর যেটি রয়েছে সেটি কিন্তু এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে, অর্থাৎ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম মাঠে কিন্তু আফগানিস্তান এবং বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের যে খেলা সেই খেলা দুইটি হবে হচ্ছে 28 এবং 31শে অক্টোবর। এর পরপরই রাজশাহীতে হবে হচ্ছে 3 নভেম্বর এবং সিরিজের একই ভেন্যুতে পরের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 6 এবং 9 নভেম্বর। ওয়ানডে সিরিজ শেষে 10 নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তান। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আফগানিস্তানের অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে নেট প্র্যাকটিস করছেন এবং অনুশীলন তাদের চলছে। সকাল 9টা থেকে তাদের যে অনুশীলন সেটি শুরু হয়েছে এবং আমরা কিন্তু দেখেছি যে আফগানিস্তান ক্রিকেট টিম বগুড়ায় আসার পরপরই কিন্তু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরালো করা হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই পুরো মাঠটা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়ায় 28শে অক্টোবর থেকে শুরু হবে সিরিজ এবং সিরিজের প্রথম ম্যাচ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 31শে অক্টোবর একই ভেন্যুতে, অর্থাৎ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান যুবরা এবং 3 নভেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত হবে সিরিজের 3য় ম্যাচ এবং এরপর পরই কিন্তু একই ভেন্যুতে সিরিজের পরের 2 ম্যাচ যথাক্রমে 6 এবং 9 নভেম্বর অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষ হবে 9 নভেম্বর এবং বাংলাদেশ ছাড়বে কিন্তু তখন